ক্লাস 4 ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট 4, যে ইউনিটের টাইটেল হচ্ছে ফ্যামিলি ট্রি লেসনস 1-2, পৃষ্ঠা হলো 8 বা পেজ 8 থেকে পড়া হচ্ছে। এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস বা ভাষাগত দিক কোনটা, কোন দিকে নজর দিতে হবে। তো সি নাম্বারে বলা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন্স অ্যান্ড দ্য ভার্ব বি ইন দ্য প্রেজেন্ট সিম্পল, অর্থাৎ গ্রামারের কিছু বিষয় বলা হচ্ছে যে এই যে আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ কি? আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই অ্যাম, অর্থাৎ আই অ্যাপোস্ট্রফি তারপরে এম, এটা হলো আই অ্যাম এর সংক্ষিপ্ত রূপ। আর যদি এটাকে নেগেটিভ করি, না বোধক করি, তাহলে হবে আই এম নট। ইউ আর, ইউ আর এর সংক্ষিপ্ত ফর্ম কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে ইউ আর, অর্থাৎ ইউ তারপরে হচ্ছে শুধু আর ই, ইউ আর। এখানে বলতে হবে ইউ আর নট। তারপরে যদি থাকে হি, শি, ইট ইজ, এগুলো তো বড় ফর্মে আছে, অর্থাৎ হি ইজ, শি ইজ, ইট ইজ, এগুলো হলো অবলিক। তাহলে হি ইজ, শি ইজ, ইট ইজ, এগুলো থাকলে কি হবে? হি অ্যাপোস্ট্রফি এস, শি অ্যাপোস্ট্রফি এস, ইট অ্যাপোস্ট্রফি এস, এইভাবে হিজ, শিজ, ইটস। আর নেগেটিভ করলে হিজ নট, শিজ নট, ইটস নট। আবার যদি থাকে উই আর, বড় ফর্মে আছে উই আর, পূর্ণরূপ হলো উই আর, একে সংক্ষিপ্ত করলে হবে হলো উই আর, উই অ্যাপোস্ট্রফি আর ই, উই আর ই, অর্থাৎ এ উঠে গেল। তারপরে উই আর নট। তারপর যদি থাকে দে আর থাকলেও ওই যে এ উঠে যাবে, শুধু হবে কি দে অ্যাপোস্ট্রফি আর ই, দে আর। আবার যদি নেগেটিভ করা হয় তাহলে দে আর নট। তো এই যে ইংলিশে কথা বলার সময়ে দেখা যায় যে যত সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করা হয় তত ভালো। এগুলো হলো ইনফর্মাল ফর্ম, কথাবার্তার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো আই অ্যাম কে বলে আই অ্যাম, ইয়ার কে ইয়ার, হি কে হিজ, শিজ, ইটস, এরকম সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে হয়। এজন্য এই কয়টা মনে রাখতে হবে যে এগুলো হচ্ছে পূর্ণরূপ আর এগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ। কারণ এই বইয়ের ভিতরে অনেক জায়গায় এই যে কনভারসেশন হচ্ছে, কথা হচ্ছে, ডায়ালগ হচ্ছে, সব জায়গায় এগুলোর প্রচুর ব্যবহার আছে। এই বড় ফর্ম ব্যবহার করা হচ্ছে না। সব জায়গায় হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ বা কথাবার্তার ক্ষেত্রে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সবসময় সংক্ষিপ্ত ফর্ম ব্যবহৃত হয়, সবসময় কন্ট্রাক্টেড ফর্ম ব্যবহৃত হয়। এই যে এই ফর্মগুলো সব জায়গায় ব্যবহৃত হবে।